विद्यार्थी परिषद जिंदाबाद जिंदाबाद नमस्कार আপনারা দেখছেন আরি ধর্মনগর আমি আছি নির্মল এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চুড়াইবাড়ি থানার অন্তর্গত চাঁদপুরে এবং চাঁদপুরে আপনারা দেখতে পাচ্ছেন যে ৮ নং জাতীয় সড়ক রয়েছে সেই জাতীয় সড়ক অবরোধ করে চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী এখানে রাস্তা অবরোধ করেছে ওনারা সকাল থেকেই রাস্তার মধ্যে আছে কিছুদিন পূর্বে ঘটনা সংঘটিত হয়েছিল চাঁদপুর স্কুলে সেখানে একজন ছাত্রীর অভিভাবিকা দ্বারা আক্রান্ত হন স্কুলের প্রধান শিক্ষক এবং তারই প্রতিবাদে আজকে এইখানে চাঁদপুর যে বাজার সংলগ্ন এলাকা রয়েছে সেখানে ছাত্রছাত্রীরা ৮ নং জাতীয় সড়ক অবরোধ করেছে ওনারা দাবি তুলেছে যে যেই ঘটনাটা ঘটেছে সেই ঘটনার যদি সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্ত না হয় ততক্ষণ পর্যন্ত তারা এই অবরোধ চালিয়ে যাবেন চলুন আমরা ভিতরে চলে যাই একটু দেখানোর চেষ্টা করব এখানে বীর প্রশাসনিক থেকে একটু দেখানোর জন্য স্কুলের যারা ছাত্রছাত্রী রয়েছেন সেই স্কুলের ছাত্রছাত্রী দ্বারা রোডটা ব্লক করা হয়েছে যে যানবাহন রয়েছে দুপাশের যে যানবাহন রয়েছে ৮ নং জাতীয় সড়কের যে মুখ্য সড়কটি রয়েছে রাজ্যের যে দুয়ার রয়েছে সেই মুখ্য দুয়ারটি ব্লক করা হয়েছে এখানে দাবি উঠছে যে স্যারের সাথে ঘটে যাওয়া যে ঘটনা সেই ঘটনার সঠিক তদন্ত যতক্ষণ না হয় এবং সুষ্ঠু বিচার না হয় ততক্ষণ পর্যন্ত ওনারা এইভাবে অবরোধ চালিয়ে যাবেন আমরা কথা বলবো এখানে ছাত্রছাত্রীর সাথে এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব এলাকার যারা অভিভাবক অভিভাবিকা রয়েছেন ওনাদের সাথে ওনারা বিষয়টা কিভাবে দেখছেন কি নজরে দেখছেন পাশটা দেখতে পাচ্ছেন আপনারা এই পাশে পুরো যে গাড়িগুলো রয়েছে সবগুলো জাম হয়ে গেছে যেহেতু ৮ নং জাতীয় সড়ক এবং যেটা মুখ্য দুয়ার চুড়াইবাড়ি আসাম থেকে যে ত্রিপুরা ঢোকার যে মুখ্য দুয়ার সেইখানে সেই অবরোধ চলছে এবং এই পাশটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অভিভাবক সহ যারা ছাত্রছাত্রী রয়েছেন স্কুলের সবাই এখানে রয়েছেন ছাত্রছাত্রী যারা রয়েছেন তারা স্কুলের যে ড্রেস রয়েছে সেই ড্রেস পরে রয়েছেন এখনো রাস্তা অবরোধ করে বসে আছেন এবং ওনাদের কাছে প্লে কার্ড রয়েছে আপনারা প্লে কার্ড দেখতে পাচ্ছেন ওনাদের হাতে এবং ছাত্রছাত্রীরা যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো যারা ছাত্রছাত্রী এখানে আছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো কি কারণে আজকে ওনারা এই পথ অবরোধ করেছেন কি কারণে আজকে তোমরা এই পথ অবরোধ করেছো আমি ক্লাস 10 এর স্টুডেন্ট আমাদের বিদ্যালয়ে বিগত দিনে একজন মহিলা এসে আমাদের স্যারের উপর অ্যাটাক করেছে এটা আমরা সহ্য করতে পারিনি কারণ আমরা সবাই এটা জানি যে শিক্ষা ক্ষেত্রের মেরুদণ্ড হলেন শিক্ষক আর স্যার পড়ার ক্ষেত্রে আমরা অনেক বড় জায়গায় গিয়ে পৌঁছতে পারি আজকে আমাদের স্কুলে হয়েছে সামনে অন্য ত্রিপুরা রাজ্যে অন্য স্কুলে হবে না কোনো বিশ্বাস নেই এটার জন্য আমরা রাস্তা অবরোধ করছি এই ভদ্র মহিলার আইনগতভাবে কঠোর শাস্তি হোক এটার জন্য আমরা এই পরিস্থিতি চলিয়ে যাচ্ছি কি নাম দীপনাথ এখন কি চাইছো এখন তো ভদ্র মহিলার কঠোর আইনগতভাবে শাস্তি যাচ্ছে এই যে ঘটনাটা সংঘটিত হয়েছে স্কুলে তোমরা কি এসএমসি কমিটিকে জানিয়েছো হ্যাঁ জেনেছি কমিটি কি বলেছে কমিটি তো প্রথমে বলেছিল ওনারা দেখে দেবে তো ওনারা সাড়া দিচ্ছে না বলে আমরা এই আন্দোলন এখন তোমরা কি করবে এখন তো আমরা থানাতে যাওয়ার পরে মহিলার বিষয়ে একটি লিখিত পত্র দেব তারপর তো ওনারা দেখে নেবে বলেছে এবিভিপি নগর সেক্রেটারি অনিকেত দেব আমরা ওনার সাথে কথা বলবো উনি কি নজরে দেখছেন এই যে বিষয়টা সংঘটিত হয়েছে চাঁদপুর স্কুলে তো কি রকম ভাবে দেখছেন এই পরিস্থিতিটাকে সমগ্র রাজ্যবাসীকে নমস্কার চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে যে ঘটনাটি হয়েছে সত্যি এটা খুবই দুঃখজনক ঘটনা আমাদের রাজ্যের মধ্যে যেভাবে শিক্ষকেরা ছাত্রছাত্রীদেরকে পঠন পাঠন করাচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষকের উপর এরূপ আক্রমণ এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না সেটা খুবই নিন্দনীয় একটি ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা গত বর্ষদিন এখানে এসেছিলাম এসে সেই বিষয়টা পরিলক্ষিত করে প্রশাসনের নজরে নিয়েছিলাম কিন্তু তারপর সেটার যথাযথ সমাধান আমরা পাইনি পরবর্তী সময় আমাদের অজান্তে আজ সকাল 6 ঘটিকা থেকে এখানে সেই এলাকার স্থানীয় ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের তাদের নিজেদের খুব এখানে উপড়ে ধরেছে এখানে তারা আন্দোলন করেছে যদি এটা ছাত্রছাত্রীরা যারা করেছে স্থানীয় বিদ্যালয়ের ওদের নিজের মন থেকে করেছে এত শিক্ষকের প্রতি ওদের ভালোবাসা সেই ঘটনা শুনতে পেয়ে আমরা তৎক্ষণাৎ সময় আনুমানিক 10 ঘটিকা এখানে ছুটে আসি এসে তাদের সাথে কথা বলে তাদেরকে আমরা আশ্বাস দিই যারা এইভাবে শিক্ষকের উপর আক্রমণ করেছেন তাদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি আমরা জানাবো এবং এই জায়গা থেকে আমরা একটি মেমোরেন্ডাম আমরা চুড়াইবাড়ি থানাতে তোর সঙ্গে যারা প্রশাসনিক আধিকারিকরা আছেন আমাদের উত্তর ত্রিপুরা জেলা সুপার তিনি আমাদের এসপি স্যার উনাকে আমরা একটি মেমোরেন্ডাম দেবো এসডিপিও স্যার সবাইকে প্রশাসনিক দপ্তরে যারা আছেন শিক্ষা দপ্তরকে আমরা একটি মেমোরেন্ডাম দেবো এই মেমোরেন্ডামে উল্লেখ করব যে যিনি আমাদের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্রান্ত উনার যে বিষয়টা হয়েছে উনাকে যাতে ন্যায় বিচার পাইয়ে দেওয়া হয় তাছাড়া আমাদের রাজ্যের যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের উপর এরকম কোনো আচরণ যাতে পরবর্তী সময় না ঘটে এরূপ আমরা আস্থা আমরা প্রশাসনের উপর রাখবো এবং এরূপ প্রস্তাব আমরা নিয়ে যাব
এবার যে হ্যাঁ, ছাত্রছাত্রীরা বলেছেন ওনারা এসএমসি কমিটিকে জানিয়েছেন এবং এসএমসি কমিটি ওদেরকে আশ্বাস দিয়েছে, কিন্তু এসএমসি কমিটি সেই রকম কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আপনারা কি এসএমসি কমিটির সাথে কথা বলেছেন? আমরা গত যেদিন ঘটনা ঘটেছিল সেই দিন আমরা এসএমসি কমিটি তোর সঙ্গে এই এলাকার স্থানীয় নেতৃত্বরা সবাইকে নিয়ে একটি যৌথ বৈঠক আমাদের স্কুলের মধ্যে হয়, যেখানে সবার আমরা যথেষ্ট সহমত এবং আমরা মর্মাহত ছিলেন সবাই। এই ঘটনা পঞ্চায়েত বলুন, স্থানীয় সমাজসেবীরা বলুন, এলাকার সাধারণ মানুষ বলুন, সবাই খুবই এই বিষয়ে মর্মাহত। এই বিষয়টা শুধুমাত্র চাঁদপুরের বিষয় নয়, গোটা রাজ্যের মধ্যে একটি প্রভাব হয়েছে। তার জন্য আমরা চাইছি এই বিষয়টা যাতে কঠিন শাস্তি হয় এবং এটা যাতে প্রপার তরিকাতে এটা যাতে বিচার হয় এবং তা যাতে জাস্টিফাই করা হয়, কে দোষী সেটা যাতে প্রশাসন তদন্ত করা হয়। তাই আমরা এই বিষয়টাকে আমরা আলোচনার মধ্যে শেষ না করে আমরা রাজ্যের প্রত্যেকটা জায়গায় রাজ্যের প্রত্যেক যে আধিকারিকরা আছেন সবার কাছে আমরা তুলে ধরতে চাইছি এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত আমরা চাইছি। কি নাম আপনার? বিনয় দে। স্কুলে যে একটি ঘটনা ঘটেছে কিছুদিন আগে, সেটা কি ঠিক হয়েছে নাকি ভুল? না, এটা তো খুব ভুল কাজ হয়েছে, এরকম তো কোনোদিন হয়েছে না এই স্কুলে। এরকম একজন অভিভাবক হিসাবে যেহেতু আপনাদের ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করে, তো আপনারা কি এই যে ঘটনা কি নজরে দেখছেন? এটা তো খুব নিন্দনীয় নজরে দেখতে আছি। এরকম তো আমরাও এই স্কুলে পড়াশোনা করিয়া গেছি, আজ পর্যন্ত এরকম ঘটনা কোনোদিনও ঘটছে না। তো এটা তো খুব নিন্দনীয় ঘটনা হয়েছে আজকে, যেটা ঘটনা ঘটছে ওই দিনে। কি নাম আপনার? ওর নাম আব্দুল রহিম। স্কুলে যে একটি ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে কি বলবেন আপনি? স্কুলে যে ঘটনাটা খুব নিন্দনীয় ঘটনা, এই ধরনের ঘটনা আসলে স্কুলে হওয়া ঠিক নয়। আমাদের স্কুলে যে যে কালচার যে সিস্টেম ছিল, সিস্টেমগুলো দিন দিন অবনতি হচ্ছে। এভাবে যদি স্কুলে শিক্ষকদের প্রতি এইভাবে অবমানক বা অরুচিকর ব্যবহার করা হয়, তাহলে ভবিষ্যতে এই স্কুলের একটা খারাপ দিক দেখা যাবে বলে আমার মনে হচ্ছে আর কি। তো এটার লাগে গভর্নমেন্ট বা প্রশাসন সঠিক একটা উদ্যোগ নিয়ে এটা কিভাবে শেষ করা যায় এটাও চিন্তাধারা করা উচিত আমার মনে হয়, এবং উচিত বিচার যাতে শিক্ষকরা পায় এই ধরনের ব্যবস্থা করে। আপনাদের স্কুলে যে একটি ঘটনা ঘটেছে সেটা আপনারা কি নজরে দেখছেন? তো স্যারের গায়ে হাত তোলা হয়েছে। এটা স্যার হইলো এমন শিক্ষক যে শিক্ষক ওই লাগে দুই জাত, এক জাত হইলো মা বাপ আর এক জাত আমরা যারা শিক্ষা দেয় তারা। যেহেতু তাই শিক্ষা দেয়, শিক্ষাকে বহু সম্মানী, আর এই সম্মানী শিক্ষা যেন দিয়ে নিন আরো সম্মানী। তাহলে যেহেতু সম্মানী মানুষের উপরে হাত তোলা হয়েছে, তাইকে আমরা মানিয়ে নিতে পারতাম না। চুরাইবাড়ি থানার যিনি ওসি এখন আছেন আমাদের সাথে, খোকন সাহা, আমরা ওনার সাথে একটু কথা বলবো। স্যার, আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে ছাত্রছাত্রী এখানে রাস্তা অবরোধ করেছেন, তো আপনারা কি আশ্বাস দিয়েছেন ওনাদেরকে? ওনারা পথ অবরোধ থেকে এখন উঠে গেছেন? অ্যাকচুয়ালি গত 10 তারিখ এই গার্জিয়ানের সাথে স্কুলের যে হেডমাস্টার ওনার একটু সমস্যা হয়েছিল, তারপর আমরা একটা মহিলাকে থানাতে নিয়েছিলাম, পরবর্তী সময় ওনাকে জামিনে ছেড়ে দিয়েছি। তো এখানে যে চাঁদপুর স্কুলের যে ছাত্রছাত্রীরা ওরা ওই ঘটনার ব্যাপারে যে মাস্টারের উপরে যে আক্রমণ হলো বা আক্রমণ করার চেষ্টা করেছে, ওরা তারা বিচার চেয়ে আজকে তারা রাস্তা অবরোধ করে। তারপর আমি এসি, এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, স্কুলে এসএমসি কমিটি আছে, তারাও আসে, স্কুলের ছাত্রদের সাথে ছাত্রছাত্রীর সাথে কথা বলে তাদেরকে আশ্বাস দেওয়া হয়, তারপর তারা অবরোধ তুলে নেয় যে এটা শাস্তি হবে। বর্তমানে আছি চাঁদপুর মাধ্যমিক যে বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ের ঠিক সামনে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্কুলের ছাত্রছাত্রী যারা রয়েছেন, আমার দুপাশে ছাত্রছাত্রী রয়েছেন, ওনারা রয়েছেন। আজকে ওনারা অবরোধে বসেছেন ছাত্রছাত্রী, এবং এইখানে আমরা একটু সামনে চলে যাব। আমি বলবো সত্যজিৎকে একটু এগিয়ে আসবে, আমরা একটু দেখানোর চেষ্টা করব। এখানে তালা ঝুলানো ছিল স্কুলের গেটে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যিনি ধর্মনগর নগর শাখার সেক্রেটারি অনিকেত দেব, উনি তালা খুলছেন। তো আমরা ওনার সাথে একটু কথা বলবো। আজকে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে ছাত্রছাত্রী যারা তালা ঝুলিয়েছে এবং সেইখানে তারা অবরোধে বসেছে। এখন আপনারাই এখানে তালা খুলছেন, তো কি কারণে, কি আশ্বাস পেয়ে আপনারা তালা খুলছেন আজকে? সবাইকে নমস্কার। যে এলাকার ছাত্রছাত্রীরা স্কুলের মধ্যে তালা মেরেছিল, এটাকে আমরা কোনোভাবেই সমর্থন করি না। স্কুল এটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নির্ধারণ করে। এই শিক্ষা প্রতিষ্ঠানকে তালা মারাকে বিদ্যার্থী পরিষদ কোনোভাবেই সমর্থন করে না। যেটা হয়েছে আমাদের বিদ্যার্থী পরিষদের নজরের বাইরে ছিল, এলাকার ছাত্রদের মেরেছে, যেটাকে আমরা কোনোভাবে সমর্থন করি না। আমরা এসেছি বিদ্যার্থী পরিষদ, তাদের সাথে কথা বলে এটা যিনি দোষী ওনাকে শাস্তি দেওয়া হবে, আমরা প্রশাসনের দ্বারস্থ হব, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ করে এরূপ আচরণ আমরা কোনোভাবেই সমর্থন করি না। তাই আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, স্থানীয় যারা পঞ্চায়েতের সবার সাথে কথা বলে এবং যারা ছিল সবার সাথে সহমত ক্রমে, যাতে ছাত্রছাত্রীরা পঠন পাঠন চালু থাকবে এবং শিক্ষা ব্যবস্থা কোনোভাবেই বন্ধ করা যাবে না।
শিক্ষা প্রতিষ্ঠান চলবে, ছেলেমেয়েদের পড়াশোনা চলবে, তার পাশাপাশি আমরা আন্দোলন করব। প্রথমে পঠন পাঠন, তারপর সবকিছু আন্দোলন বলুন, সমাজের ভালো কাজ করুন, পড়াশোনাকে বন্ধ করা যাবে না। বিদ্যালয় আমাদের শিক্ষা মন্দির, এই মন্দিরকে কোনোভাবেই তালা মেরে কোনো কাজ করা যাবে না। আমাদের স্কুলে একজন শিক্ষকের উপর আক্রমণ সংঘটিত হয়েছে, সেই ব্যাপারে কি বলবেন একজন শিক্ষক হয়ে? আমি প্রথমেই আপনাদের চ্যানেলকে ধন্যবাদ জানাই। বিগত 10 তারিখ সম্ভবত সোমবার ছিল, ওই দিন আমি ক্যাজুয়াল লেবারটা সিএলএ ছিলাম। পরবর্তী সময়ে যখন জানতে পারি এই ধরনের ঘটনা, অত্যন্ত নিন্দনীয় এবং ন্যাক্কারজনক ঘটনা। একজন শিক্ষককে, এবং উনি কিন্তু ইনচার্জ, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্ব পালন করছেন, এই অন ডিউটিতে যে আক্রমণ করা হয়েছে, সেটা আমি নয়, যে কোনো শিক্ষক এবং সুস্থ মানসিকতা সম্পন্ন জনগণ সেটার প্রতিবাদ করবে। আমি কিন্তু আরো দৃঢ়ভাবে এটার প্রতিবাদ করছি এবং চাই যাতে প্রশাসন এবং স্থানীয় যারা এখানে রয়েছেন ওনাদের মাধ্যমে যাতে আমরা সুবিচার পাই এবং আমরা শিক্ষক কুল যাতে গৌরবে বলতে পারি যে আমরা শিক্ষক। এ ধরনের আক্রমণ বা এ ধরনের অপমান ভবিষ্যতে আর কারো উপর হবে না, সেটা থেকে শিক্ষা হয়ে সেই ধরনের একটা শাস্তি আমরা আশা করছি শিক্ষকদের পক্ষ থেকে। আপনাদেরকে ধন্যবাদ। কিছুদিন পূর্বে চাঁদপুরের যে মাধ্যমিক বিদ্যালয়, সেখানে একটি ঘটনা সংঘটিত হয় এবং আজকে ইন্সপেকশনের জন্য এসেছেন হায়ার অথরিটি থেকে, এখানে রয়েছেন। আমরা ওনার সাথে একটু কথা বলবো। দীর্ঘক্ষণ উনি আলোচনা করেছেন এসএমসি কমিটি, এবিভিপি যারা রয়েছেন ওনাদের সাথে, এবং স্কুলের যে শিক্ষক রয়েছেন ওনাদের সাথেও দীর্ঘক্ষণ উনি আলোচনা করেছেন। তো স্যার, কি বিষয়ে আজকে আলোচনা হয়েছে যদি একটু তুলে ধরেন? কিছুদিন পূর্বে স্কুলে একটা অপ্রীতিকর একটা ঘটনা ঘটেছিল, সেটার পরিপ্রেক্ষিতে আজকে আলোচনা। তো এখানে এসএমসি সবাই ছিলেন, এখানে টিচাররা ছিলেন, এখানে অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন। তো আমরা এখানে আলোচনা হয়েছে যে যাতে পরবর্তী সময় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, স্টুডেন্টরা যাতে ক্লাস ঠিকভাবে করে স্ট্রাইক বাইক না হয়, সেই উদ্দেশ্য নিয়ে তা আমার কথা মেনেছে। মানার পর কিছুদিনের মধ্যে ওই যাদের নিয়ে ঘটনাটা ঘটেছে দুটা পক্ষ, সেই পক্ষকে নিয়ে এসএমসি এবং আমাদের এখানে প্রধান যিনি আছেন ওনার সঙ্গে কথা হয়েছে। উনি যথারীতি আমাদের এই চিরাগঞ্জ থানার পিএস এর সঙ্গে কথা বলেছেন। হ্যাঁ, কথা বলে একটা নির্দিষ্ট একটা ডেট ঠিক করা হবে। ডেট ঠিক করে যে ঘটনাটা ঘটেছে এটা যাতে আর পরবর্তী সময় কোনো অঘটন না ঘটে সেই ব্যাপারে আলোচনা হবে, মিটিং হবে। মিটিং এর মাধ্যমে সেই জিনিসটা শেষ হবে। স্যার, আমরা তো দেখতে পেয়েছি আজকেও ছাত্ররা এখানে অবরোধ করেছে ন্যাশনাল হাইওয়ে। তো ছাত্ররা যেহেতু এসএমসি কমিটি একবার বলে দিয়েছে ওনাদেরকে যে ওনারা দেখে দেবেন বিষয়টা, তো তারপরেও কেন ওনারা? আচ্ছা, এটার ব্যাপারে তো আমি যদি কেউ প্রতিবাদ করতে চায় তাকে আমি বাধা দিতে পারি না। প্রতিবাদ করে আমার কাছে একটা কাগজ দিয়েছে, আমি কাগজ নিয়ে তো আমি কোনো বিচার মীমাংসা করিনি। আমার কাছে দিয়েছে, আমি দেখেছি। তো আমি সেই ব্যাপারে স্কুলের ইনচার্জ নিয়ে আসেন, উনিও আমাকে একটা কাগজ দিয়েছেন, এই ঘটনাটা ঘটেছে। আমি দুপক্ষের কাগজ পেয়েছি, সেই ব্যাপারে এটা নিয়ে কোনো আলোচনা হয়নি। আমি এইচএম কে বলেছি যে আপনি কাজ করুন, যেহেতু দুপক্ষ থেকে আমার কাছে একটা কাগজ এসছে, আপনি এসএমসির সঙ্গে আলোচনা করে এটা অতি সত্বর শেষ করেন। সেই ব্যাপারে আমাদের এসডিএম স্যার ওনার সঙ্গে কথা বলেছেন ফোনে। তো উনি বলেছেন ঠিক আছে, আমি কয়েকদিনের মধ্যে এসএমসি সব মেম্বারদের নিয়ে দুপক্ষের গার্জেনদের নিয়ে বসে একটা আলোচনা শেষ হবে। কিন্তু এরই মাঝে এই ঘটনা ঘটলো, আমি তার বুঝতে পারছি না কেন। তো যার জন্য আমি আসা। তো আজকেও মিটিং এ দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। আশা করি এই ব্যাপারটা অতি সত্বর শেষ হয়ে যাবে, মীমাংসা হয়ে যাবে। স্যার, আপনার পরিচয়? আমি অ্যাকচুয়ালি বিক্রম স্টেশনের প্রিন্সিপাল এবং এইচও ডিডিও হিসাবে আইএস ধর্মনগরে কাজ করছি। অসংখ্য ধন্যবাদ।